আজ ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে বিএনপি। ঢাকা শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা। সকাল থেকে ভিড় করেন তারা। এদিকে বিকেলে নয়াপল্টন থেকে শোভাযাত্রা বের করবে বিএনপি। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর আধিপত্যবাদী চক্রের সব ষড়যন্ত্র রুখে দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় প্রত্যয় নিয়ে রাজপথে নেমে আসে সিপাহী জনতা। ক্যান্টনমেন্টের বন্দি দশা থেকে স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমানকে মুক্ত করে সিপাহী জনতা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে বিএনপি। ঢাকা শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন নেতাকর্মীরা। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, এখন পর্যন্ত কোন কোন নেতা এলেন এবং শ্রদ্ধা জানাবেন? জি কৌরি, আজ আপনারা যেমন বলছিলেন, আজ ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ঠিক ৫০ বছর আগের এই দিনে কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সিপাহী একটি বিপ্লবের মাধ্যমে তাকে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে মুক্ত করা এবং এই দিনটিকে উপলক্ষ করে কিন্তু সকাল থেকেই ঢাকা শহরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা, বিএনপি নেতাকর্মীরা দলে দলে আসছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে তাকে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং আমি সালাউদ্দিন আহমেদ কে ঢুকতে দেখেছি, এজেডএম জাহিদ হোসেনকে ঢুকতে দেখেছি এবং আস্তে আস্তে নেতাকর্মীরাও সবাই আসছেন। আর আমি যদি একটু এখানে যে ইউনিটের নেতারা এসেছেন, কর্মীরা এসেছেন, তাদের সাথে যদি আমি একটু কথা বলার চেষ্টা করি তাহলে আমি আপনাদেরকে একটু জানাতে পারবো। আসলে আপনাদের আজকে এই যে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস, এই দিবসের আসলে মেসেজটা কি? এই দিবসের মেসেজ হলো ঐক্যবদ্ধ বাংলাদেশ, সমুন্নত বাংলাদেশ। মূল মেসেজই হলো এটা। এবং আমরা যেটা চাচ্ছি শান্তিপূর্ণ বাংলাদেশ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে হবে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যাদেরকে নমিনেশন দিয়েছেন, যাদের নমিনেশন ঘোষণা করেছেন, তাদের সকলের পিছনে ঐক্যবদ্ধ থেকে আমরা আমাদের দলকে বিজয়ী করার চেষ্টা করব। আসলে এমনটি বলছিলেন নেতাকর্মীরা যারা আসছেন সকাল থেকে, তাদের কাছে যেমনটি আমরা শুনছিলাম, তারা আসলে যে ১৯৭১ সালের যে ৭ই নভেম্বর যে বিপ্লবটি সংগঠিত হয়েছিল সেখান থেকে সেই চেতনাকে ধারণ করে আসলে তারা সামনে যেই একটি জাতীয় নির্বাচন রয়েছে, ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে লক্ষ্য করে কিন্তু তারা সেই চেতনাকে কাজে লাগিয়ে কাজ করতে চান, নেতাকর্মীদের এক করতে চান এবং 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 তারা যেটি বলছেন যে এই দিবসের তাৎপর্য যাতে সবার মাঝে ছড়িয়ে পড়ে, সবাই যাতে ঐক্যবদ্ধ হয়ে একটি নির্বাচনের দিকে এগিয়ে যান। তো আসলে রাজধানীর জিয়া উদ্যান থেকে আমার কাছে এখন পর্যন্ত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এতটুকুই ছিল সর্বশেষ। কৌরি। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে।